হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি আবারও একটিবার আপনাদের সকলকে অনুগ্রহে পরিবারের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন, আর ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে আরো বেশি করে মজবুত করছেন। আমেন, হালেলুয়া। আজ আমরা ভীষণ একটি সুন্দর একটি বিষয়কে নিয়ে আলোচনা করব, কারণ আমরা জানি এখনের পরিস্থিতি এবং এখন যে সিচুয়েশন চলছে আমরা সেগুলো সবই জানি, এবং সেইগুলোকে মাথায় রেখেই আমরা আজকে ঈশ্বর কি বলতে চাইছেন সেটা শুনবো। আমরা জানি যে ঈশ্বর আমাদের জন্য, আমরা যখন প্রভুকে জেনেছি এবং প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেছি, তখন আমরা এটাও জানতে পেরেছি যে ঈশ্বর আমাদেরকে একটা প্রতিজ্ঞা করেছেন আমাদের প্রত্যেকের জীবনে, যে আমরা যে যেমনই হই না কেন, আমরা যদি ডক্টর হই, কেউ ইঞ্জিনিয়ার হই, কেউ বা যদি তার থেকেও ছোট কাজ কেউ করে, কেউ যদি রিক্সা চালায় বা কেউ যদি টোটো চালায়, সে যে কোনো লেভেলের মানুষই হোক না কেন, কাজের জায়গা যাই হোক না কেন, আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রের মানুষকে ঈশ্বর তার নিজের কাছে ডেকেছেন। তাদের প্রত্যেকের জীবনে যে একটা ঈশ্বরের দেওয়া উদ্দেশ্য আছে, ঈশ্বরের দেওয়া প্রতিজ্ঞা আছে, সেটা ঈশ্বর তাকে জানাবার জন্যই এবং তার জীবনে সেই প্রতিজ্ঞাটাকে পূর্ণ করবার জন্যই ঈশ্বর সেই সকল মানুষদেরকে তার কাছে ডেকেছেন। হালেলুয়া, হালেলুয়া। তো আজকে আমাদের প্রচারের যে টপিক, আজকে আমাদের প্রচারের যে টাইটেল, আমি সেটা জানাতে চাই। তার আগে আসুন আমরা সকলে মিলে ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পিত করি এবং সেই পবিত্র পিতা, যিনি আমাদের সব থেকে উত্তম পিতা, তার কাছে আমরা নিজেদেরকে নত করি এবং প্রার্থনা করি। হালেলুয়া। হে পবিত্র পিতা, প্রভু যীশু, তোমার সিংহাসনের সামনে আসি। হালেলুয়া। প্রভু, তুমি আমাদেরকে বল দাও আর শক্তি দাও, আমাদের আত্মাকে স্থির হতে সাহায্য করো, এবং তুমি আজ আমাদেরকে যা বলতে চাইছো আমরা যেন সেটা শুনতে পাই, সেই শোনার মতো কান তুমি আমাদের দাও। সেই রকম বীজের সমান করো আমাদেরকে, যাতে সেই বীজ, যে সেই রকম ভূমির সমান করো আমাদেরকে, যাতে যে বীজ তোমার কাছ থেকে আমরা নিচ্ছি প্রভু, তার দ্বারা আমাদের এই ভূমিতে 30 নয়, 60 নয়, 100 গুণ ফসল জন্মাতে পারুক, এবং সেই ফসল যেন পরিপক্ক হয়। হালেলুয়া। প্রভু, এই প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নাম থেকে চাইছি। আমেন, আমেন, হালেলুয়া। তো আজকে আমার প্রচারের টপিক হলো, প্রচারের টাইটেল হলো প্রতিজ্ঞার কণান। হালেলুয়া। আমি আর একবার জানাতে চাই, প্রতিজ্ঞার কণান। হালেলুয়া। প্রথমত আমি বলতে চাই, প্রতিজ্ঞা বা প্রমিস বা প্রতিশ্রুতি এমন একটা ওয়ার্ড যেটা অনেক বেশি ছোট হলেও সেই ওয়ার্ডটা, তার মধ্যে অনেকটা ওয়েট আছে, অনেকটা, সেই ওয়ার্ডটা অনেক বেশি ভারী। হালেলুয়া। কারণ সেই কমিটমেন্ট বা প্রতিজ্ঞা বা প্রমিস, এটা এমন একটা শব্দ যেটা একটা শুধুমাত্র একটা শব্দ নয়, সেটা অনেক কিছুকে অনেক কিছু ম্যাটার করে, সেটার মধ্যে অনেক বড় একটা বিষয় থাকে। সেই প্রতিজ্ঞা একে অপরকে করা হয়। এই প্রতিজ্ঞা একজন অপর একজনকে করে, এবং সেই প্রতিজ্ঞা একজন যখন অপরজনকে করে, সেই প্রতিজ্ঞাটা কিন্তু রাখার ক্ষমতাও সেই ব্যক্তিকে রাখতে হয়। হালেলুয়া। কারণ একজন ব্যক্তি শুধু হাওয়াতেই প্রতিজ্ঞা করে দিলে হয় না, যিনি প্রতিজ্ঞা করছেন অপর ব্যক্তিকে, সেই ব্যক্তির মনেও কিন্তু আশা থাকে। হালেলুয়া। কারণ অপরজন যাকে প্রতিজ্ঞা করা হচ্ছে, সেই ব্যক্তির কিন্তু মনের মধ্যে আশা জন্মায়, ভরসা জন্মায়, একটা নতুন কিছু, নতুন আলোর একটা দিশা সে খুঁজে পায়। হালেলুয়া। তাই যিনি প্রতিজ্ঞা করছেন তাকে এটা মাথায় রাখতে হবে যে তিনি সেই প্রতিজ্ঞাটা পূর্ণ করতে সমর্থ তো, তিনি সেই প্রতিজ্ঞাটা রাখতে পারবেন তো। হালেলুয়া। তাই আমরা জেনেছি যে ঈশ্বর মানুষ নন, ঈশ্বর ঋতু নন। হালেলুয়া। তিনি ঈশ্বর, যিনি সময়ের সাথে সাথে পরিবর্তন হন না, যিনি পরিস্থিতির সাপেক্ষে পরিবর্তন হন না। হালেলুয়া। কোনো পরিস্থিতির চাপে পড়ে যিনি পরিবর্তন হন না, তিনি একই রকম থাকার ঈশ্বর। তিনি সেই আদিতে যেমন ছিলেন, এখনো সেরকম আছেন এবং অন্তেও সেরকমই থাকবেন। হালেলুয়া। তাই যখন তিনি প্রতিজ্ঞা করেছেন, তখন তিনি প্রতিজ্ঞাটা পূর্ণ করতে সমর্থ। হালেলুয়া। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা যারা সকলে সেই যীশু খ্রিস্টের কাছে এসেছি, সেই পিতার কাছে এসেছি প্রভু যীশু খ্রিস্টের নামে, তা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সবাইকে এটা বুঝতে হবে যে খ্রিস্টর মধ্যে দিয়ে আমরা সেই প্রতিজ্ঞা যেটা পিতা আমাদের জন্য করেছেন, সেইটা আমরা পূর্ণ হতে দেখব একদিন না একদিন আমাদের জীবনে। হালেলুয়া। কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি প্রতিজ্ঞা পূর্ণ
পূর্ণ করার ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। তাই তিনি প্রতিজ্ঞার যে কনান দেবেন বলে ইসরায়েলীয়দেরকে প্রতিজ্ঞা করেছিলেন, যে অব্রাহামকে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি কিন্তু সেই কনান দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি আদি পুস্তকে যাই, আপনার কাছে যদি বাইবেল থাকে অবশ্যই আপনি আমার সাথে বাইবেল খুলতে পারেন। বাইবেলে আদি পুস্তক তার 12 অধ্যায় যদি 1 নম্বর পদে দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো ঈশ্বরের বাক্য এই প্রকারে জানাচ্ছেন, পরে সদাপ্রভু আব্রাহামকে বললেন, তুমি তোমার নিজের দেশ, তোমার আত্মীয় স্বজন এবং তোমার বাবার বাড়ি ঘর ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাবো সেই দেশে যাও। কেন তিনি আব্রাহামকে যেতে বলেছেন ঈশ্বর? কারণ ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে আব্রাহামের জন্য। হালেলুয়া। ঈশ্বরের আব্রাহামের জন্য যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে পূর্ণ করবার জন্য ঈশ্বর আব্রাহামকে ডাক দিয়েছিলেন। হালেলুয়া। এবং আব্রাহামও কি করলেন, সেই উদ্দেশ্যটা শোনার পরে, ঈশ্বরের সেই ডাকটা শোনার পরে আব্রাহামও কি করলেন, আমরা যদি আদি পুস্তক 12:2 থেকে 3 নম্বর পদ যদি দেখি, তাহলে সেখানে দেখতে পাবো বাক্য এই প্রকারে আমাদেরকে বলছে, তোমার মধ্যে থেকে আমি একটি মহাজাতির সৃষ্টি করব, আমি তোমাকে আশীর্বাদ করব এবং এমন করব যাতে তোমার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে আর তোমার মধ্যে দিয়ে লোকে আশীর্বাদ পায়। আর যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাদের অভিশাপ দেব। তোমার মধ্যে দিয়ে এই পৃথিবীর প্রত্যেকটি জাতি আশীর্বাদ পাবে। আমেন, হালেলুয়া। ঈশ্বর আব্রাহামের জন্য একটি বিশাল বড় একটা প্রতিজ্ঞা তিনি করেছেন। হালেলুয়া। তিনি বলছেন, আমি তোমার মধ্যে দিয়ে একটা মহাজাতির সৃষ্টি করব। কারণ ঈশ্বর আমাদের অনেক বড়। হালেলুয়া। আমাদের চিন্তা ভাবনার থেকেও তিনি অনেক বড়। হালেলুয়া। তাই তার প্রতিজ্ঞা এতটুকু হতে পারে, এটা আমাদের আশা করা কিন্তু ভুল। হালেলুয়া। তাই তার প্রতিজ্ঞা অনেক বড় সড়ো হবে আমাদের জীবনের জন্য। হালেলুয়া। তাই তিনি আব্রাহামকে ডেকে কি বললেন? তিনি বললেন, আমি তোমার মধ্যে দিয়ে একটা অনেক জাতির, মহান একটা জাতির সৃষ্টি করব, একটি মহাজাতির সৃষ্টি করব। কাকে বলছেন ঈশ্বর? আমরা ভালো করে একটু দেখি। সেই আব্রাহামকে বলছেন যার কোনো সন্তান নেই। হালেলুয়া। যার কোনো সন্তান ছিল না, ঈশ্বর সেই আব্রাহামকে ডেকে বলছেন, আমি, শোনো আব্রাহাম, তোমার মধ্যে দিয়ে আমি একটা মহাজাতির সৃষ্টি করব। হালেলুয়া, হালেলুয়া। কি অবিশ্বাস্য একটা বিষয় না? হালেলুয়া। যিনি প্রতিজ্ঞা করছেন, তিনি যেটা প্রতিজ্ঞা করছেন সেটা বিশ্বাস করবার জন্য, যাকে প্রতিজ্ঞা করছে সেই ব্যক্তিকে বিশ্বাস করবার জন্য একবার থমকে দাঁড়াতে হবে। হালেলুয়া। যে বিশ্বাসটা করবার জন্য, যে বিশ্বাসটা লাগবে, সেই বিশ্বাসটাকেও একজোট করবার জন্য, সেই বিশ্বাসটাকেও কার্যকর করবার জন্য তাকেও খানিকটা সময় ভাবতে হবে। হালেলুয়া। কারণ ঈশ্বর আব্রাহামকে ডেকে বলছেন, আমি তোমার মধ্যে দিয়ে একটা মহাজাতি সৃষ্টি করবো। হালেলুয়া। কিন্তু আব্রাহাম সেই জায়গায় কিছু ভাবেনি, সেই জায়গায় কিছু চিন্তা করেনি, কোনো সন্দেহ করেনি ঈশ্বরের প্রতি। সে কিন্তু সেই ঈশ্বরের ডাক শোনার পরে তিনি সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে এলেন। হালেলুয়া, হালেলুয়া। তাই কনান, প্রতিজ্ঞার যে কনান, হালেলুয়া, আমাদের সবার জীবনে ঈশ্বরের দেওয়া একটা প্রতিজ্ঞার কনান দেশ রয়েছে। হালেলুয়া। আমাদের সকলকে সেই প্রতিজ্ঞার কনান দেশে প্রবেশ করতেই হবে। যতক্ষণ না আমরা সেই প্রতিজ্ঞার কনান দেশে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে ঈশ্বরের কি বড় একটা প্ল্যান আমাদের জন্য রয়েছে, ঈশ্বর কি বড় একটা প্রতিজ্ঞা আমাদের জন্য দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। তো জার্নি স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমি ছোট ছোট করে বলতে চাই যে ঈশ্বর যখন আব্রাহামকে ডাকলেন এবং আব্রাহাম যখন ঈশ্বরের ডাক শোনার পরে সেই প্রতিজ্ঞার কনান দেশে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, বেরিয়ে এলেন, সেই জায়গায়, সেই জার্নিতে কি কি ঘটেছে সেটা আমি জানাতে চাই। এবং তার সাথে সাথে আপনি আর আমি রিলেট করতে পারবো যে আমাদের জীবনেও যে প্রতিজ্ঞার কনান দেশের যাত্রায় আমরা আছি, সেখানে আমাদের জীবনে যেটা ঘটছে সেটা নতুন কোনো ব্যাপার নয়, আর যেটা ঘটছে সেটা আমাদেরকে থামিয়েও দেওয়ার জন্য নয়। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা যখন দেখলাম, তখন বাইবেলে এইভাবে দেখাচ্ছে যে প্রথমে ঈশ্বর আব্রাহামকে ডাকলেন। হালেলুয়া। তারপরে নেক্সট স্টেপ কি হলো? নেক্সট স্টেপ হলো ঈশ্বর আব্রাহামের ডাক শুনে সেই যাত্রায় তিনি পা বাড়ালেন, অর্থাৎ নিজের সমস্ত জাতি, কুটুম, সমস্ত জায়গা, নিজের বাবার বাড়ির জায়গা সব কিছু ত্যাগ করে নিজের স্ত্রীকে নিয়ে তিনি কি করলেন? সেই দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন, সেই পথের উদ্দেশ্যে যাত্রা করলেন যেটা ঈশ্বর দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন। হালেলুয়া। তারপরে কি হলো? যখন তিনি সেখানে পৌঁছালেন, আমরা যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে বাইবেলে যদি 12 অধ্যায়টা
সেটা দেখি তাহলে আমরা সেখানে সম্পূর্ণরূপে ঈশ্বরের এই প্রতিজ্ঞার বিষয়টা আমরা দেখতে পাবো। সদাপ্রভুর উদ্দেশ্যে বেদি বানালেন। হালেলুয়া। আমরা ঈশ্বরের ডাক শোনার পরে আমরা সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে আসি। হালেলুয়া। বেরিয়ে আসার পরে আমাদের কি করতে হবে? আমাদেরও ঈশ্বরের জন্য একটা বেদি তৈরি করতে হবে। হালেলুয়া। কোথায় সেই বেদিটা বানাবো? আমাদের হৃদয়ে সেই বেদিটা বানাতে হবে, আমাদের পরিবারে সেই বেদিটা বানাতে হবে, আমাদের ঘরে সেই বেদিটা বানাতে হবে। হালেলুয়া। যেখানে প্রতিদিন প্রতিটা সময় আমরা সেই ঈশ্বরের উদ্দেশ্যে আমরা আরাধনা করতে পারি, প্রার্থনা করতে পারি, সেই রকম একটা পবিত্র ঈশ্বরের জন্য পবিত্র বেদি বানাতে হবে। হালেলুয়া। তাই অব্রাহামও তাই করলেন। সেখানে যাওয়ার পরে অব্রাহাম একটা বেদি বানালেন সেই সদাপ্রভুর উদ্দেশ্যে। হালেলুয়া। তারপরে কি হলো? যখন দুর্ভিক্ষ এলো সেই দেশেতে, তখন সেই অব্রাহাম কি করলেন? মিশরে গেলেন। হালেলুয়া। ঠিক সেইভাবেই আমরাও যখন ঈশ্বরের ডাক শুনে আসি, সবকিছু ত্যাগ করে, এবং আমাদের বেদি বানানোর প্রসেসও যখন কমপ্লিট হয়ে যায়, তখন কি হয়? আমাদের জীবনে কিছু দুর্ভিক্ষ আসে আমাদেরকে টলাবার জন্য, কিছু ঝড় আসে আমাদের জীবনে আমাদেরকে ভয় দেখানোর জন্য। তখন আমরা কি করি? তখন যেহেতু তখন আমরা সবে সবে ছোট থাকি খ্রিস্টেতে, তখন আমাদের পাটা টলবল টলবল করে। হালেলুয়া। তখন আমরা কি করি? আমরা ভাবি আমরা এই দেশেই থাকবো না, আমরা যে আমরা একটু মিশরে যাব, যে মিশর দেশটাকে ঈশ্বর ঘৃণা করেন। হালেলুয়া। যে মিশর দেশটা জাদু তন্ত্র মন্ত্র দিয়ে তৈরি, যে মিশর দেশটা ঈশ্বরের পছন্দ নয়। হালেলুয়া। সেই মিশর দেশের উদ্দেশ্যে আমরা কখনো কখনো পা বাড়িয়ে ফেলি। হালেলুয়া। যখন আমরা আমাদের জীবনে দুর্ভিক্ষকে দেখি। হালেলুয়া। এবং সেই মিশর দেশে যাওয়ার পরে অব্রাহাম কি করলেন? সেখানে সারাকে সে মিশরের রাজা ফৌরনের পছন্দ হলো, এবং তার ফলে অব্রাহাম কি হলো? অব্রাহামের ভয় লাগলো। সে তার ফলস্বরূপ কি করলো? মিথ্যা কথা বললো। হালেলুয়া। সে পাপ করে ফেললো, সে ভুল করে ফেললো। তাই আমরাও যখন দুর্ভিক্ষকে দেখি আমাদের জীবনে, যখন একটু সমস্যাকে দেখি, তখন আমরাও কি করি? কখনো কখনো মিশরের দিকে পা বাড়াবার কথা ভাবি, এবং মিশরে কখনো কখনো পৌঁছেও যাই, এবং সেই মিশরে পৌঁছে যাওয়ার ফলে আমরা কি করি? সেখানে আমাদের জীবনে ভয় কাজ করতে শুরু করে, আমরা তার ফলস্বরূপ মিথ্যা কথা বলে ফেলি, অর্থাৎ আমরা পাপ করে ফেলি। এবং তারপরে আমরা যখন বুঝতে পারি, তখন কি করি? আবার সেই জায়গায় ফিরে আসি যে জায়গায় সদাপ্রভু আমাদেরকে নিয়ে এসেছিলেন। হালেলুয়া। অব্রাহামও ঠিক তাই করলেন। যখন দুর্ভিক্ষ যখন হলো, তখন মিশরে গেলেন। মিশরে যখন ফৌরনের সারাকে পছন্দ হলো, সেই পছন্দ হওয়া দরুন অব্রাহামের মনে ভয় জাগলো, এবং অব্রাহাম কি করলেন? মিথ্যা কথা বললেন যে সারা আমার বউ নয়, সারা আমার বোন। তারপরে কি করলো? তারপরে সেখান থেকে আবার ফিরে এসে আবার কি করলো? সেই কনানে সেই বৈঠেলে গেল, সেখানে আবার তাম্বু খাটালো, এবং আবার কি করলো? নতুন করে সদাপ্রভুর উদ্দেশ্যে বেদি তৈরি করে তাকে আরাধনা করলো। তারপরে কি হলো? তারপরে আমি এটা কিন্তু পুরোটা আমাদের প্রতিজ্ঞার যে কনান আছে সেই যাত্রার বিষয়ে আমি বলছি, যাতে আমাদের জীবনেও যে যাত্রাটায় আমরা আছি, সেই জায়গাটায় কোথায় কি ভুল হচ্ছে আমরা যেন একটু ঠিক করে নিতে পারি। তারপরে কি হলো? তারপরে অব্রাহামের সাথে কে গেছিল? লোট গিয়েছিল। লোট কি ভাবলো? আমিও সেখানে যাই, এবং অব্রাহামকেও যখন ডেকেছে, অব্রাহামও যখন আশীর্বাদিত হবে, তখন আমিও তার সাথে সাথে নিশ্চয়ই আশীর্বাদিত হব। কিন্তু ঈশ্বর অব্রাহামকে ডেকেছিল। কখনো কখনো আমাদের জীবনেও এমন হয়, আমি যাচ্ছি তো যাচ্ছি, তার সাথে সাথে আমরা একেও নিচ্ছি, আমরা ভাইকেও নিচ্ছি, আমরা বোনকেও নিচ্ছি, আমরা ভাইপোকেও নিচ্ছি, আমরা ভাইজিকেও নিচ্ছি, আমরা আরো অনেককে নিচ্ছি, আমরা এই বন্ধুকে নিচ্ছি। কারণ কেন? আমি একা যাব না, আমি গেলে আমি সবাইকে নিয়ে যাব। এই চিন্তা ভাবনাটা খারাপ নয়, চিন্তা ভাবনাটা ভালো, কিন্তু এটাও বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনার ঊর্ধ্বে ঈশ্বরের চিন্তা ভাবনাটা আরো উত্তম। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু ঈশ্বর অব্রাহামকেই ডেকেছিলেন। তাই লোত কি করলো? যখন অব্রাহামের সাথে গেল, যাওয়ার পরেও সেখানে কিন্তু তারা একসাথে থাকলো না, সেখানে কিন্তু তাদের সেপারেশন এলো। হালেলুয়া। তাই কখনো কখনো আপনি যখন ঈশ্বরের দেওয়া সেই প্রতিজ্ঞার কনান দেশে যাওয়ার জন্য বেরিয়েছেন, যাত্রায় আছেন, সেখানে গিয়ে আপনার প্রিয়জন আপনার সাথে তো আসবে, আপনি তাদেরকে সাথে তো নিয়ে আসবেন, কিন্তু কোথাও না কোথাও মাঝপথে যাওয়ার পরে তারা আপনার কাছ থেকে সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। হালেলুয়া। কারণ প্রতিজ্ঞা ঈশ্বর আপনাকে করেছেন। হালেলুয়া। প্রতিজ্ঞা চুক্তি ঈশ্বর আপনার সাথে করেছেন। হালেলুয়া। তাই তিনি চান আপনারই মধ্যে দিয়ে ঈশ্বর তার মহিমার কাজকে প্রকাশ করবেন। হালেলুয়া। হালেলুয়া। তারপরে কি হলো? ঈশ্বর আবার কথা বললেন। ঈশ্বর কখনো কখনো আমাদেরও এমন হয় যে আমরা অনেক কিছু জীবনে যাত্রায় যেতে যেতে আমরা অনেক কিছু জীবনের সম্মুখীন হই, জীবনে অনেক কিছু জিনিসের সম্মুখীন হই। তখন আমাদের মাঝে মাঝে কি হয়? বিশ্বাসটা কমতে শুরু করে। আচ্ছা, ঈশ্বর যে আমাকে এই কথাটা বলেছিল আদৌ পূর্ণ হবে তো? ঈশ্বরের কথা শুনে আমি তো বেরিয়ে তো আসলাম, আমি যেতে পারবো তো? তখন রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে ঈশ্বরের আওয়াজও কিন্তু আমাদের
জীবনে আসে, ঠিক অব্রাহামের জীবনেও তাই এসেছিল। অব্রাহামকেও ঈশ্বর আবার আওয়াজ দিয়ে বলেছিল, তুমি চিন্তা করো না, তোমার মধ্যে দিয়ে আমি জাতি জন্ম দেব, তোমার মধ্যে দিয়েও তোমার পুত্র আসবে। হালেলুয়া। কিন্তু এমন কথা শোনার পরে, এমন আওয়াজ আসার পরেও আমাদের মাঝে মাঝে মনে সন্দেহ জাগে, কি করে হবে প্রভু, আমার তো এরকম অবস্থা, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো আর কাজ করার ক্ষমতা নেই, আমার তো শরীর আর চলছে না, আমার তো ক্ষমতা নেই, আমার এই সিচুয়েশন, আমার এই পরিস্থিতি, আমরা এরকম অনেক কিছু বাহানা করি। কিন্তু ঈশ্বর ঈশ্বর, হালেলুয়া, তিনি যেটা বলেছেন তিনি সেটা করবেন। তারপরে কি হয়, তারপরে সেই অব্রাহাম কি করে, ধৈর্য ধরতে পারে না, সেই অব্রাহামের স্ত্রী সারার কথা শুনে সে কি করে, তার দাসী হাগারের সাথে মিলিত হয় এবং ইসমাইলকে জন্ম দেয়। সে ভুল করে ফেলে। হালেলুয়া, হালেলুয়া। কখনো কখনো আমরা ওই যাত্রা পথে চলতে চলতে আমরা ভাবি ঈশ্বর এই প্রতিজ্ঞাটা করেছে, তাহলে আমি যদি এই দিক দিয়ে, মাঝে মাঝে আমরা বুদ্ধি খাটানোর চেষ্টা করি। আচ্ছা, আমি এখানে জানতে চাই যে আমাদের বুদ্ধিটা উত্তম না ঈশ্বরের বুদ্ধিটা উত্তম? আমরা যাই প্ল্যান করি না কেন, ঈশ্বর কি তুরির মধ্যে, মানে সেকেন্ডের মধ্যে সেই প্ল্যানটাকে ভেস্তে দিতে পারেন না, নষ্ট করে দিতে পারেন না? ঈশ্বর পারেন। হালেলুয়া। কারণ আমাদের চিন্তা ভাবনায় আমরা যেটা করি সেটা কখনো সাকসেসফুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ঈশ্বর যেটা পরিকল্পনা করেছেন সেটা অবশ্যই 100-200% সাকসেসফুল হবেই হবে। হালেলুয়া। তাই সারা কি করলো, নিজের বুদ্ধি লাগিয়ে তিনি অব্রাহামকে বললেন, তুমি যাও, হাগারের সাথে মিলিত হও, সেই আমার দাসীর সাথে মিলিত হয়ে তার মধ্যে দিয়ে যে বাচ্চা উৎপন্ন হবে সেটাই আমাদের বংশকে নিয়ে যাবে, সেটার মধ্যে থেকেই হয়তো জাতি তৈরি হবে। কিন্তু ঈশ্বর যে অন্য প্ল্যান করেছিলেন, ঈশ্বর বলেছিলেন, না, আমি তোমার মধ্যে থেকেই জাতি তৈরি করব, তোমার সন্তানের মধ্যে দিয়ে আমি জাতি তৈরি করব এবং সেই জাতিকেই আমি প্রতিজ্ঞার দেশে নিয়ে যাব। তারপরে কি হয়, সেই হাগারের মধ্যে দিয়ে, হাগারের সাথে মিলিত হওয়ার পরে অব্রাহামের ইসমাইল জন্ম হয় এবং তার ফলস্বরূপ আরো ঝামেলার সৃষ্টি হয়। আমরা যখন নিজেদের বুদ্ধি খাটিয়ে সেই যাত্রাপথে যেতে যেতে নিজেদের বুদ্ধিকে লাগিয়ে কোনো কিছু করতে চাই, সেটা আরো জট পাকিয়ে যায়, জট খোলার পরিবর্তে। হালেলুয়া। তাই আমি জানাতে চাই আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যেন এই যে যাত্রাপথে আছি, কনানের যাত্রাপথে আছি, সেই যাত্রাপথে আমরা যেন নিজেদের বুদ্ধি না লাগিয়ে সম্পূর্ণভাবে ঈশ্বরের বুদ্ধি, ঈশ্বরের উপর ভরসা করে আমরা যেন এই যাত্রাপথটা শান্তিতে যাত্রা করি। হালেলুয়া, হালেলুয়া। তার পরবর্তীকালে যখন অব্রাহাম বুঝতে পারলো, সে নিজেকে ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে গেল, সে নিজেকে ঈশ্বরের কাছে নত করলো, নম্র করলো এবং অর্ডারে এলো, বাধ্যতা এলো। তার পরবর্তীকালে ঈশ্বর কি করলেন, সারার গর্ভ খুললেন এবং ইসহাকের জন্ম হলো। অর্থাৎ সেই প্রতিজ্ঞাত ঈশ্বরের সন্তানের, ঈশ্বরের দেওয়া যে প্রতিজ্ঞার সন্তান, সেই প্রতিজ্ঞার সন্তানের জন্ম হলো। হালেলুয়া। এবার আমি একটা কথা বলতে চাই, আপনার যে যাত্রাপথ আছে সেই যাত্রাপথে যাওয়ার জন্য ঈশ্বর কিছু প্রতিজ্ঞা করা পার্সনকেও, ঈশ্বর কিছু প্রতিজ্ঞা করা ব্যক্তিকেও আপনার সাথে জুড়বেন। হালেলুয়া। যার ফলস্বরূপ আপনার সেই যাত্রাপথে যেতে আরো সুবিধা হবে। হালেলুয়া। কিছু সাপোর্টিভ পার্সনকে আপনার সাথে জুড়বেন, যার ফলে আপনি সেই যাত্রাপথে একা না হয়ে, ভেঙে না পড়ে, আপনি আরো উৎসাহের সাথে সেই যাত্রাপথে যাত্রা করতে পারেন। তারপরে আমরা যখন দেখি ইসহাক থেকে শুরু করে আমরা চতুর্থ পুরুষ পর্যন্ত আমরা দেখলাম, সেই চতুর্থ পুরুষ ইসহাক এলো, তারপরে হলো যাকব, তারপরে যাকবের পরে 12 গোষ্ঠী এবং সেই 12 গোষ্ঠীর পরে গোষ্ঠীর মধ্যে থেকে যে লেবি গোষ্ঠী ছিল, সেই লেবি গোষ্ঠীর মধ্যে থেকে সেই মশির জন্ম হলো। হালেলুয়া, হালেলুয়া। সেই মশির মধ্যে দিয়েই যে ইসরায়েলীয়রা বন্দি দশায় ছিল, সেই বন্দি দশা থেকে মুক্ত করিয়ে ঈশ্বর সেই মশির মধ্যে দিয়েই তাদেরকে লাল সাগরের মধ্যে থেকে, মরু এলাকার মধ্যে থেকে নিয়ে যাত্রা শুরু করলেন। হালেলুয়া। ঠিক এইরকম ভাবেই আমাদেরও এই যাত্রা পথে একদিনে কমপ্লিট হওয়ার নয়। হালেলুয়া। ঈশ্বর যে প্রতিজ্ঞার কনান দেশ দিয়েছেন আমাদের জন্য, সেই দুধ আর মধু প্রবাহিত যে দেশ দিয়েছেন আমাদের জন্য, সেই যাত্রা পথ আমাদের একদিনে বা এক মাসে কমপ্লিট হওয়ার নয়। হালেলুয়া। আমাদের ঈশ্বরের উপরে সম্পূর্ণরূপে নির্ভর করে, নিজেদের বুদ্ধিকে না লাগিয়ে, সম্পূর্ণ ঈশ্বরের হাতের নিচে বাধ্যতায় থেকে আমাদের সেই যাত্রা পথটাতে যাত্রা করতে হবে, তাদের সাথে যাদের ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। নিজের পছন্দ করা ব্যক্তির সাথে নয়, তার সাথেই যেতে হবে আমাকে, তাদেরকে নিয়েই যেতে হবে আমাকে যাদেরকে
ঈশ্বর আমার জন্য দিয়েছেন। হালেলুয়া, ঈশ্বর আমার জন্য অ্যাপয়েন্ট করে রেখেছেন। হালেলুয়া, হালেলুয়া। তারপরে আমরা যখন দেখলাম মোশি সেই ইসরায়েলীয়দেরকে নিয়ে যাত্রাপথে বেরোলেন। হালেলুয়া। এবার এই যাত্রাপথে কখনো কখনো মরু এলাকা আসবে, অর্থাৎ আপনার আর আমার জীবনে মনে হবে চারিদিকটা শুকনো মরুভূমি হয়ে গেছে, কোনো ফসল নেই, কোনো জল নেই, কোনো খাবার নেই, কিন্তু কি করে আমি এই যাত্রাপথে যাব? ঈশ্বর কি আমাকে ছেড়ে দিয়েছেন? ঠিক সেই মুহূর্তে আগুনের থাম আর একটা মহিমার মেঘ আপনাকে ঘিরে দেবে। হালেলুয়া, হালেলুয়া। ঠিক সেই যাত্রাপথেই কিছুটা দূর যাওয়ার পরে আপনার জন্য একটা পাথর থাকবে। হালেলুয়া, যে পাথরের মধ্যে থেকে জল বেরিয়ে আপনার জীবনের তৃষ্ণাকে মিটিয়ে দেবে। হালেলুয়া, সেই যাত্রাপথের ক্লান্তিকে দূর করে দেবে। সেই পথে চলতে চলতেই আপনার জন্য স্বর্গ থেকে মান্না বর্ষিত করা হবে। সেই পথে চলতে চলতেই যে তিক্ত জল আছে, সেই জলেতেই হালেলুয়া ঈশ্বর এমন কিছু আশ্চর্য কাজ করবেন যে জল মিষ্টি হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। এবং তার পরবর্তীতে যে সকল ব্যক্তিরা আপনার জীবনে হালেলুয়া জোড়ার পরেও আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলছিল, যারা ঈশ্বরের বিরুদ্ধে অনেক অভিযোগ করছিল, তাদেরকে একটু সাইড করে দেবেন। হালেলুয়া, তাদেরকে হয়তো ঈশ্বর প্রতিজ্ঞার দেশ পর্যন্ত নিয়ে নাও যেতে পারে। হালেলুয়া। তারপরে অবশেষে যে আপনি যদি নিজে ঈশ্বরের সম্মুখে সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে থাকেন, আপনি যদি সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে নত নম্র হয়ে এবং ঈশ্বরের আজ্ঞাতে চলেন। হালেলুয়া। এবং যদি আপনি চলতে চলতে, এখানে আমি একটা কথা বলে রাখি, যদি আপনি চলতে চলতে বাধ্যতাতে থাকেন, ঈশ্বরের সম্পূর্ণ সমস্ত কিছুকে মেনে নিয়ে চলেন, ঈশ্বরের কথা শুনে চলেন, যদি আপনি বয়স হয়ে গিয়ে আপনি যদি প্রতিজ্ঞার দেশে নাও যেতে পারেন, আপনার বংশ, আপনার পরবর্তী জেনারেশন অবশ্যই সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করবে। হালেলুয়া। কারণ মোশি সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে না পারলেও যিহোশুয়ার মধ্যে দিয়ে ঈশ্বর সেই প্রতিজ্ঞার কনানে সবাইকে নিয়ে গিয়েছিলেন। হালেলুয়া। মোশিকে দূর থেকে দেখিয়েছিলেন যে দেখো আমি যে দেশটা দিতে যাচ্ছি সেটা কেমন হবে। হালেলুয়া। আপনি হয়তো সেই দেশটা দূর থেকে হয়তো চোখে দেখতে পাবেন, কিন্তু আপনার জেনারেশন কিন্তু অবশ্যই আপনার ঈশ্বরের দেওয়া সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা মন ছোট না করি, আমরা যেতেও পারি আবার নাও যেতে পারি, কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী জেনারেশন সেখানে প্রবেশ করবেন। হালেলুয়া। কারণ ঈশ্বর প্রতিজ্ঞা রাখার ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর প্রতিজ্ঞাকে পূর্ণ করার ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি এতটা দুর্বল নন, তিনি এতটা অক্ষম নন যে তিনি প্রতিজ্ঞা রাখতে পারবেন না। তিনি ঋতু নন যে তিনি সময় সময় পরিবর্তন হয়ে যাবেন। তিনি মানুষ নন যে মানুষের মন আজ ভালো আছে কাল খারাপ হয়ে যাবে। আজ মানুষের একজনকে ভালো লাগছে তো তাকে প্রতিজ্ঞা দিচ্ছে, কাল না ভালো লাগলে তাকে দূরে ফেলে দেবে। হালেলুয়া। ঈশ্বর চিরকাল একই রকম থাকার ঈশ্বর। হালেলুয়া। তাই আমরা যদি আজ সেই কনানের উদ্দেশ্যে যাত্রা করছি, আজ যদি ঈশ্বর আপনাকে আর আমাকে একটা কনান দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, হালেলুয়া, তাহলে আমরা যেন সেই প্রতিজ্ঞার দিকে তাকিয়ে স্থির থাকি এবং দৃঢ় হয়ে থাকি। হালেলুয়া। যেন সেই ঈশ্বরের দেওয়া প্রতিজ্ঞার দেশে আমি প্রবেশ করবই করব এমন একটা মেন্টালিটি থাকে। যদি আমি নাও যেতে পারি, একদম 100-200% শিওর আমার পরবর্তী জেনারেশন সেই প্রতিজ্ঞার দেশে পা রাখছে। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। রে বশাকা জালাবা রিয়ান্দালা বশাদে রেবে। ও ঈশ্বর প্রতিজ্ঞা পূরণ করার ঈশ্বর। হালেলুয়া। ও রিবাশান্দা রিকা চালা বাবা 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 শেখে দিয়ালাবা। তাই আজ আমি আপনাদের সকলকে জানাতে চাই, অনুগ্রহ পরিবার, আমরা যেন এমন কিছু যাত্রাপথে চলতে গিয়ে ভুল না করি, আমরা যেন নিজেদের বিচার বুদ্ধির উপর ভরসা না করি। ও হালেলুয়া। আমরা ঈশ্বর যেটা বলেছেন, ঈশ্বর যা দেখিয়েছেন সেই দিকে আমরা যেন নজর রাখি। হালেলুয়া। কারণ আমরা যোসেফকে দেখেছিলাম, তাকে যখন সিংহাসনে বসার জন্য দেখানো হয়েছিল, তাকে যখন স্বপ্ন দেওয়া হয়েছিল, যোসেফ কিন্তু সেই স্বপ্নকে আঁকড়ে ধরেছিল। হালেলুয়া। যোসেফ কিন্তু সেই স্বপ্নটা আঁকড়ে ধরে রাখার সময় যে সমস্ত পরীক্ষা বা যে সমস্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, সেই সময় সে কিন্তু নিজেকে সে সময় ভেঙে ফেলেনি, নিজেকে কিন্তু সেখানে অস্বীকার করেনি বা সেখানে বিকিয়ে দেয়নি। সে কিন্তু ঈশ্বরের দেওয়া সেই প্রতিজ্ঞায় স্থির ছিল এবং সে সেই প্রতিজ্ঞাকে পূর্ণ হতে দেখেছিল। সে সেই সিংহাসনে বসেছিল। হালেলুয়া, হালেলুয়া। এবং যেটা ঈশ্বর দেখায় সেটা যত দেরি হোক না কেন, সেটা যত সময় লাগুক না কেন, আর যত একাকী আসুক না কেন, হালেলুয়া, অন্ধকার থেকে, সেটা
পূর্ণ হতে কেউ কোনোদিনও বাধা দিতে পারেনি, আর পরবর্তীকালেও পারবে না। হালেলুয়া। তাই আপনি আর আমাকে, আপনাকে আর আমাকে আজকে নিজেদের একটু যাচাই করতে হবে, আমার বিশ্বাসটা এখনো শক্তপোক্ত আছে তো, আমার বিশ্বাসটা ঈশ্বরের প্রতি এখনো দৃঢ় আছে তো, আমার প্রেমটা ঈশ্বরের প্রতি সেই প্রথমের মতো আছে তো। হালেলুয়া। যে প্রথমে আমাকে ঈশ্বর বললেই আমি শুনে বিশ্বাস করে ফেলতাম আর সেই অনুসারে কার্য করতাম, আমার সেই মেন্টালিটিটা আজও আছে তো? কারণ বাক্য বলছে কার্যবিহীন বিশ্বাস মৃত। হালেলুয়া। আর যে ঈশ্বরের কাছে আসবে তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। হালেলুয়া। আর তিনি আমার জন্য কার্য করতে পারেন আর করে যাচ্ছেন। আমি আজ আপনাদের প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে এই কথা বলে উৎসাহিত করতে চাই যে এখনো যদি ঈশ্বরের দেওয়া শ্বাস চলছে বা বইছে, হালেলুয়া, এখনো যদি ঈশ্বরের দেওয়া সেই জীবন আপনার মধ্যে আছে, আমি বলতে চাই ঈশ্বরের সন্তানেরা, আপনি ঈশ্বরের দেওয়া সেই প্রতিজ্ঞাকে দেখবার জন্য আর একটু ধৈর্য ধরুন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে যা কনান দেওয়ার প্রতিজ্ঞা করেছেন তিনি দিতে চলেছেন, ইন জিসাস নেম। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন এই বাক্যের দ্বারা। আর যে প্রতিজ্ঞার কনানে আমরা যাত্রা শুরু করেছি, সেই কনানে না প্রবেশ করা পর্যন্ত আমরা ঈশ্বরের হাতের নিচে নম্রভাবে বাধ্যতায় থাকবো। যিশুর নামে আপনাদের সকলকে জানাই হালেলুয়া, হালেলুয়া। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করবেন। ঈশ্বরের আগমন সত্যি খুব নিকট। হালেলুয়া, হালেলুয়া। কারণ আমাদেরকে জেরুজালেমে, স্বর্গীয় জেরুজালেমে প্রবেশ করতে হবে, যেখানে ঈশ্বর আর আপনি, হালেলুয়া, এক হয়ে যাবেন। সেখানে না কোনো কান্না থাকবে, না কোনো দুঃখ থাকবে, না কোনো কষ্ট থাকবে। হালেলুয়া। সেখানে শুধু ঈশ্বর আর আপনি থাকবেন। হালেলুয়া। জয় যিশু সকলকে।